সোনায় তোমার বালিশ কোন দিকে, তুমি শুয়ে আছো কোন দিকে, মাথা করে মুখ করে, আর হাত দিয়ে আবার হাত কোন দিকে তুমি মুখ করে আছো? হ্যাঁ, তোমার মাথা কোন দিকে? বাবা কত চোখে জল বের করেছে গো। হ্যাঁ, কত চোখে জল বের করেছে গো। রে বাপ রে বাপ, এইরকম করে আলিসি ভাঙে এই পাপা উপর দিকে তুলে। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও, করে দাও, গুড মর্নিং করে দাও। হ্যাঁ, এই তো ওই সোনা মা। তো এখন বাজে 5:30, সবাইকে জানাই বিকেল 5:30, সবাইকে জানাই গুড ইভিনিং। আমার মাম্মা উঠে পড়েছে, দেখছো দেখছো দেখছো, আমার মাম্মা উঠে পড়েছে। বাবা গো, একটা হামি কই তো, একটা হামি দিয়ে দাও তো, সবাইকে দেখে দাও তুমি কিরকম করে হামি দাও, এরকম করে হামি দাও। বলে বলে ও দেখছো, তো 5:30 বাজে। আর আমার মেয়েটা আজকে সারাদিন মানে 10টার সময় বা 11টার সময় এরকম ঘুমিয়ে পড়ে, তো আজকে ঘুমায়নি সেই জন্য, আর সেই জন্য দুপুরবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এত কাজ ছিল, আমাকে ঘুম পাড়াতে বাধ্য হয়েছিল। তারপর যখন বিকেলে উঠলো, তারপরে বিকেলে একসাথে দুজনে একসঙ্গে খেয়েছি। আমিও ভাত খাইনি, ও খাইনি, তো দুজনে একসঙ্গে ভাত টাত খেয়ে ও আবার কিছুক্ষণ শুয়ে রইলো, আর এখন আবার উঠলো। আচ্ছা মা দেখো, এদিকে দেখো, এখন বাইরে বেড়াতে যাবে বলে কাঁদছে। সারাদিন আজকে ওর বাইরে যাওয়া হয়নি, বেড়ানো হয়নি, তো চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। আর আজকে মাথা একটু শ্যাম্পু করে নিয়েছি। আজকে বুধবার, রবিবারে মানে মাথায় আমি শ্যাম্পু করিনি। রবিবার তো তোমরা দেখলে গঙ্গা স্নানে গিয়েছিলাম, তো রবিবার আমি মাথায় শ্যাম্পু করিনি। আমি আজকে মাথায় শ্যাম্পু করলাম, আর কালকে আমি শ্যাম্পু করতাম। আমার শুক্রবারে হচ্ছে পুজো, আর তোমাদেরকে আগে জানিয়েছিলাম শুক্রবার পুজো, আর আজকে হচ্ছে বুধবার, তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি স্নানটা করতাম, কিন্তু মানে মাথায় শ্যাম্পুটা করতাম, কিন্তু এক তো বৃহস্পতিবারে মাথায় শ্যাম্পু করতে নেই বড়রা বলে, তার উপর আমার মেয়ে হয়েছে তো করতে নেই, সেই জন্য আজকে শ্যাম্পুটা করে নিয়েছি, যাতে শুক্রবারে পুজোর সময় আমাকে আর শ্যাম্পু করতে না হয়। তো আমি পুজোর দিনে একই দিনে আর শ্যাম্পু করি না, সেই জন্য আজকে বুধবার, আজকে শ্যাম্পুটা করে নিলাম। চলো, ওকে বাইরে থেকে আমাকে অস্থির করে দিচ্ছে, বাইরে থেকে ওকে আগে ঘুরিয়ে আনি। মুখটা দেখো, বাংলার 5,
আগে ঘুরিয়ে আনি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তাই তো আমার টাটা করে দাও, টাটা টাটা করে দাও। তার না করলে আমি কিন্তু যাবো না। হ্যাঁ, টাটা করে দাও, টাটা। তো আজকে বিকেলে আমার ঠাকুমা ওকে হাঁটাচ্ছে, আর ও ঠাকুমার সাথে এই যে হাঁটি হাঁটি করছে। লম্বা বোধহয় ভিডিওটা। তো মেয়েটা হেঁটে হাঁটানোর পরে মেয়েটাকে আমি একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমি আবার আমার কাজে বসে পড়েছি। বাবাকে একটু দিয়েছি, বাবা ধরে আছে, আর আমি এখন রসুনগুলো এইভাবে ভিজিয়ে দিচ্ছি, পরে ছাড়িয়ে নেব। তো আগে ভিজিয়ে দিই যাতে নরম হয়ে যায়। এখন চলে এসেছি রান্নার কাছে, আর আজকে একটু বানাচ্ছি আলু পরোটা। তো মেয়ের জন্য কিচ্ছু বানাতে পারি না, রাত্রিবেলা ওকে ধরার কেউ থাকে না। তো আজকে ভাইয়ের কাছে মেয়েটাকে দিয়ে, একটু বাবাকে দিয়েছিলাম, তারপরে ভাইয়ের কাছে মেয়েটাকে দিয়ে, আর এখন আলু পরোটা বানাতে বসেছি। তো চলো, প্রিপারেশন করে রেখেছি, তোমাদের দেখাই যে কিভাবে বানাচ্ছি। আর আমার কিছু আজকে হচ্ছে চলে যাব বলে, শুক্রবার দিন চলে যাব, তো ময়দাটা পড়ে যাচ্ছে যদি পোকা টোকা এসে যায়, সেই জন্য। তো আজকে একটু এমনি রুটি পরোটাই বানাবো বলেছিলাম, তারপর দেখলাম যে দুপুরে অনেকটা আলু সিদ্ধ বেঁচে গেছে। তো এবার গেল শীতকালেও আলু পরোটা খাওয়া হয়নি, তো এই শীতকালে খাওয়া হবে কি না হবে, সেই জন্য আজকে যখন আলু সিদ্ধটা বেঁচেই গেছে, তো সেই জন্য অল্পই বেঁচেছে, তো অল্প দিয়েই একটু করবো, তারপরে বাদ বাকি সব পরোটাই বানিয়ে নেবো, সেই জন্য এখন বানাচ্ছি। তো আমি পুরটা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আলুটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম অল্প নুন দিয়ে। আর তেলটা এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা একটু বেশ ভালোভাবে নরম হয়ে যায়, যাতে পরোটাটা বেলার সময় কোনো অসুবিধা না হয়, যাতে মানে পুরটার সঙ্গে ভালোভাবে মিশে থাকে, সেই জন্য একটু নুনটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিই, তারপর এর উপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এবার আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, এটাকে ভালো করে রসুনটাকে ভাজতে হবে। যেহেতু অন্ধকার, মানে খুব একটা আলো, এবার দিয়ে দিলাম আদা পেস্ট। তো যেটা বলছিলাম, যেহেতু আমার এই রান্নার জায়গাটা খুব একটা আলো পৌঁছায় না, সেহেতু তোমরা একটু মানে কি বলবো, সব কিছু একটু আবছা আবছা মতো দেখাচ্ছে, ক্লিয়ার দেখাচ্ছে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো।
ছেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি লাল করে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুটাকে খুব ভালো করে ম্যাশ করতে হয়েছে, যাতে কোনো মানে টুকরো ছোট টুকরো যদি রয়ে যায় তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় ফেটে যাবে। তাই খুব ভালোভাবে তোমরা আলুটাকে ম্যাশ করে নেবে। এবার এই আলুটাকে দিয়ে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের ওপর নেড়ে ছেড়ে নিয়ে একটু শক্ত শক্ত করে নিতে হবে। খুব একটা নরম করলে, খুব যদি নরম করো এমনিতেই পরোটার ময়দার ডোটাকে ভালো করে একটু গোল করে অল্প পরিমাণে একটু বেলে নিচ্ছি। তো আমার গোল হয়নি, তাতে কিছু যায় আসে না। তো ডোটাকে একটু বেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পুরটা, আলুর পুরটা যেটা বানালাম সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেখো এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। সাইড থেকে ধরে এভাবে মুড়িয়ে নিতে হবে, দিয়ে এর মুখগুলোকে ভালো করে চিপকে দিতে হবে যাতে খুলে না যায়। আলুর পরোটা অনেকভাবেই বানানো যায়, তো আমি এভাবে বানাই, আবার অন্যরকমভাবেও বানাই। তো আজকে এভাবেই বানিয়েছি, এটাই দেখালাম। এবার দেখো সমস্ত মুখগুলোকে একসঙ্গে নিয়ে এটাকে ধরে পাকিয়ে নিয়ে ঢুকিয়ে দিলাম, চেপে দিলাম। এটা কিন্তু আর খুলবে না বা ফাটবেও না, দেখো। তো এটাকে আস্তে আস্তে আমি এভাবে করে রাখছি, এরপরে বেলে নেব। তো এবার লেচিটার উপর একটু তেল দিয়ে তারপর বেলনা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। তো লেচিটার মধ্যে একটু হাওয়া ঢুকে গিয়েছিল, সেই জন্য একটু ফুলে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে বেলা হয়েছে, আমার কিন্তু কোথাও পুরটা বেরিয়ে যায়নি। এবার কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটাও এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে খুব সাবধানে আস্তে আস্তে নাড়তে হবে। প্রথমে তো একটু মানে কাঁচা থাকে, তো একটু যদি খুন্তির যদি একটু কোণ লেগে যায় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে পড়বে। সেই জন্য খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। তো আমি উল্টে দিয়েছি অলরেডি। তো এই পাশ ওপাশ করে ভালো করে তেলেতে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পরোটাটা প্রায় হয়ে এসেছে। দেখো ফুলে ফুলে মতো গেছে। অনেক উঁচু থেকে আমি ভিডিওটা করছি, সেই জন্য হয়তো অতটা বোঝাতে পারছি না, কিন্তু পরোটাগুলো সমস্তগুলো ফুলেছিল। তো এইভাবে আমি এবার সবগুলো করে নিই। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর পরোটাগুলো কেমন হয়েছে তোমাদের দেখাই। তো এই রয়েছে পরোটাগুলো, আর একদম নরম নরম হয়েছে।
আর এইখানে যে অনেকগুলো হয়নি, তো পুরটা মানে হয়নি, তো এইগুলো শুধুই পরোটা বানিয়ে নিয়েছি গোল গোল করে এমনি বেলে। আমার মেয়ে খাবে বলে দেখো হাত বাড়াচ্ছে। ভীষণ লোভী, অনেক টাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। সেখানে আমাকে বেঁচে দেবে। এখন তোমার বাবার জন্য ফর্দ তৈরি করছে, সেই ফর্দ দেখলে তোমার বাবা কেমন হয়েছে সেটা বল। পরিবার হয়ে যাবে। আলু পরোটা খুবই ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে, এক কাজ করো, খুবই ভালো। তোমাদের বাড়ি গাড়ি জমি বিক্রি করে সব টাকা আমার ওই বাপের মুখে সব ছুঁড়ে নয় নয়, ওইটা হচ্ছে একটা প্লেন পরোটা আছে, সবগুলোই খোলাইনি। তাহলে আমাদের বিয়ে হবে না। তো এখন খেতে দিয়েছি, ও কি বললে তোমরা শুনতে পেয়েছো কি জানি না। নাহলে কিছু না কিছু একটা উপায় ঠিক খুঁজে বার করতে হবে। উপায় একটা আছে। কি? আরে বসো না, বলছি বসো বসো। দেখো আলু পরোটাটা এরকম করে হয়েছে, একটা শুধু পরোটা। দেখো রেজিস্ট্রি ম্যারেজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। শোনো, যদি আমাদের বিয়েতে দুটো ফ্যামিলি রাজি হয়ে যায় তাহলে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে শিক্ষা হতে দিলাম। আর একান্তই যদি আমাদের দাঁড়াও। বছর পা এটা করেছে ঠিক করেছে। আপনার ব্যাপারে আমি সব খবর নিয়েছি। মনে হচ্ছে একটা সিরিয়াস তোরা জানতে পেরে গেছে। ওরা না জানলো তুই জানিয়ে দিবি। বড় সত্য দেবেশ, আপনি কি বলতে চেয়েছেন? আপনি এর আগেও 6-7 জায়গায় আপনার ছেলে বিয়ে দিতে রাজি হয়েছে। কি বলুন? তোমার কথা ছিল না টমেটো আমি এর আগেও আমার ছেলের জন্য 6-7 জায়গায় বিয়ে দিতে রাজি হয়েছি। হ্যাঁ, আপনার ছেলে আমাকে সব বলেছে। বিয়ের বেশি মানতে হবে। আপনার ছেলে বিয়ে সেখানে পরের কথা বলছে। হ্যাঁ, আমার ছেলের বিয়ের জন্য কোনো মেয়ে বাবা। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর এখন কিছু বাসন টাসন রয়েছে, তো সেগুলো মেজে নিই। তারপরে মেয়েটা উঠে পড়েছে, ঘুমাচ্ছিল কিছুক্ষণ আগে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুমাচ্ছিল। আর এখন ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়াই। তো সব কিছু মিলিয়ে এখন একটু কাজ বাকি পড়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আর তোমাদেরকে বলি, যারা আমার নতুন ভিউয়ার্স আছো, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা মানে কোনো কোয়েশ্চেন থাকে, তো সেটা কমেন্ট বক্সে এসে অবশ্যই বলো, আর আমি সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য তো আমি নিশ্চয়ই ভিডিওতে এসে বলবো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম।